সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। তোমাদের স্কুল হয় খুলে গেছে, আশা করি প্রতিদিন স্কুলে যাবা এবং শিক্ষকরা যা বলে সেই পাঠগুলি সুন্দরভাবে শুনবা এবং বাড়িতে আবার লেখাপড়া করতে হবে। আর যারা আমার ইউটিউবে আমার পাঠ দেখতেছ, গণিত পাঠ, আশা করি তোমরা গণিত শিখে গেছো। আর তোমাদের একটা কথা বলি, অঙ্কটি করার পরে দেখার পরে আবার অঙ্কটি নিজে নিজে করতে হবে। আর যদি তোমাদের পুরানো পাঠ যদি তোমাদের ভুলে যায় থাকো, সেটা দেখে নিবা, দেখে আবার বই খাতা নিয়ে করার চেষ্টা করবা। আশা করি না দেখা পারো কিনা দেখতে হইব, আর না দেখা পারলেও দুইবার করবা। আশা করি তোমরা পরীক্ষা ভালো করবা। এখন আমরা তো গুণ শিখাচ্ছিলাম, তাই না? আমাদের 60 পাতার পর্যন্ত আমাদের গুণ শিখা শেষ। আমাদের 61 পাতায় আমাদের একটা সঠিক উত্তরটি হচ্ছে টিক দাও। আমরা বই আজকে আমি করে দিতেছি, দেখো বইয়ের ভিতরে আমাদের দেখি আমরা বই কি আছে। এটাও তোমরা, এটাও সহজ তোমাদের কাছে, এখন আর কোনো ব্যাপার না, কারণ যেহেতু গুণ শিখে গেছো। তাই আমরা একটু দেখি কি আছে আমাদের। প্রথমে দেখ, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এখন 530 দেখ গুণফল নিচে কোনটি হবে? আমরা জানি 3 5 কত, 15 না? আমরা জানি শূন্যের গুণ, আমরা জানি 15 আর 2 শূন্য আর 1 শূন্য, 3 শূন্য। তো 15-এর উপর 3 শূন্য যেটা হয় এটাই। তাহলে এখানে আছে 15-এর উপর 1 শূন্য, এখানে আছে 15-এর উপর 2 শূন্য, এটা হবে না। এই যে 15-এর উপর 3 শূন্য, এটা হবে। আর এটা 15-এর উপর আছে 4 শূন্য, তাহলে এটাও হবে না। তা 3 5 15 আর 2টা শূন্য, 1টা শূন্য, মোট 3টা শূন্য, তাহলে এটা হবে। 15-এর উপর 3টা শূন্য আছে এখানে। এখন 172-কে 50-এর গুণফল নিচের কোনটি? আমরা বলে দিচ্ছি যে সংখ্যা দিয়ে পূরণ করে এখানে একটা সংখ্যা আছে, একটা শূন্য দিলেই হবে। তা 172-এ আমরা 5 দিয়ে গুণ দিই। 172-এ 5 দিয়ে গুণ দিলে কত হয়? 5 দুগুণে 10-এর শূন্য, হাতে রইল 1। 7 দান 14 15 হাতে রইল 1। হ্যাঁ, 5 5 6 হবে। আচ্ছা, আমরা এখানে গুণটা দেখি। আমরা এই বোর্ডে যেহেতু আমরা এখানে করতেছি, এখানে আমরা দেখা দিই 172-কে আমরা 5 দিয়ে গুণ করবো। শূন্য দিয়ে গুণ করবো না, 5 দ্বিগুণে 10-এর শূন্য, হাতে হইল 1। 5 7 35 আর 1 36-এর 6, হাতে হইল 3। 5 5 3 আর 860। আর এই যে 50-এর মধ্যে একটা শূন্য আছে, হ্যাঁ, এই যে শূন্য আছে, আমরা এখানে একটা শূন্য দিয়ে দিই, আমরা সংখ্যাটা পূরণ করে একটা শূন্য বাড়ে দিই। তাহলে এখানে 86 2 শূন্য, এই যে 86 2 শূন্য আছে, তো এটাই হবে। এগুলো ভুলে আছে। হ্যাঁ, নিচে কোনটির গুণফল 70 ও 50-এর সমান? তাই আমরা জানি 5 7 35। 35 দিয়ে 1 সেখানে একটা শূন্য, সেখানে একটা শূন্য, দুইটা শূন্য দিলে হয়ে যাবে। তো 35 পর 2 শূন্য কোথায় আছে আমরা দেখি। না সরি, এখানে তো 35, এটা সময় হলো 5 7 35 দিয়ে 2টা শূন্য, এটা তো হবে, এটার গুণফল। এখানে আর কোনটা গুণ করলে এই 3500 হয়? এই যে 5 7 35, এটা একটা শূন্য, এটা হবে না। এইটা 5 7 35 পরে 2 শূন্য দিলে, এটা তুমি ঘুরিয়ে দিচ্ছে। এটা তুমি 70টা আগে লিখছে, 50 পরে লিখছে। এখানে যা উত্তর হবে 50 আগে লেখা, 70 পরে লিখছে, এটাও তাই হবে। তাহলে এটাই উত্তর হবে। এটাও 5 7 35 2 শূন্য, এটাও 5 7 35 পর 2 শূন্য। তা ঠিক আছে, এটা আমরা কটা আমরা বুঝে গেলাম। এখন আমরা গুণ করি। তো এই গুণগুলো তো আমরা পারি, তাই না? সংখ্যা এটা আমরা পারি, আবার দিচ্ছি। আমি বলছিলাম সব পার দিব, ওই জন্য দিয়ে দিতেছি। কিন্তু এগুলো তোমরা পারবা, কারণ যেহেতু গুণ শিখে গেছে আমরা। 5 5 25-এর 5, হাতে হইল 2। 5 5 2 7, এটা পারি। 8 নং কত? 72। 72-এর 2, হাতে হইল 7। 9 9 আর 7 16। 3-এরটা কি হয়? 3 8 24-এর 4। 3 8 24-এর 4, হাতে হইল 2। 5 40 আর 2 42, তা 424 হইল। এটা কত হয়? 5 6 30-এর 0, হাতে হইল 3। 6 7 42 আর 3 45, 4 5 450। এটা আমরা 21-কে 31 দিয়ে গুণ। আমরা 21-কে 31 দিয়ে গুণ আমরা এখানে এখানে কিন্তু আমরা পারি, আমরা একটু শিখাই দিয়েছিলাম। তো আমরা এখানে করতে গেলে এখানে সেই জায়গাটা নাই, তাহলে আমরা অন্যখানে গুণ করে আমরা বসাই দিব, ঠিক আছে? তো 21-কে 31 দিয়ে যদি আমরা এখানে একটু করি, 21-এর 31 দিয়ে গুণগুলো কত হয়? 1 1 1, 2 1 2 0, 3 1 3, 3 2 6। আমি কাঠ বিন্দা করতেছি, মুছা দিলে আবার ঠিক হয়ে যাবে।
এককে 2 একে 2 আবার শূন্য দিয়া 3 একে 3 3 2 6 তাহলে 1 3 2 5 6 651 হয়। তাহলে আমরা এখানে 651 লিখবো। হ্যাঁ, এটা আমরা 48কে 93 দিয়ে গুণ আমরা কিছু পারি, তারপর আমরা দেখি 1893 দিয়ে গুণ করি, গুণ করে দেখাই দিই, তোমরা নিজেরাই পারবা। 3 8 24 4 হাতে গুণ শিখে গেছি আমরা। 3 24 হাত হলো 2, 3 ছেড়ে 12 আর 2 14। অঙ্ক করার সময় কি সংখ্যাগুলি ঠিক মতো বসলো কিনা, মানে ভুল করা যাবে না। একটা সংখ্যার থেকে আরেকটা সংখ্যা বসায় দিলে অঙ্ক কাটা জায়গা। সব করছো কিন্তু একটা সংখ্যা ভুল লিখছো, তাইলে অঙ্ক হবে না। এই জন্য খুব সতর্কভাবে অঙ্ক সংখ্যা বসাইতে হয়। 3 24 হাত হইল 2, 3 14 শূন্য 8 নং 72 2 হাত হইল 7। হ্যাঁ, হাত হইল 7 9 4 নং 36 আর 7 কত? তোমরা গুনতে পারো। 36 36 37 38 39 40 41 42 43। হ্যাঁ, এটা না পারলে তোমরা হাতের কর গুনবা, হাতের কর তো তোমরা গুনতে পারো। 4 2 6 3 1 4। অনেক সময় আমি হাতের কর গুনি না, কারণ তোমাদের শিখা হয়ে গেছে, তোমরা নিজের হাতের কর গুনতে পারবা। 4 4 6 4 হইল না, অর্থাৎ 4464 হইল। হ্যাঁ, তা 48 93 করে 4464 হয়। ঠিক আছে, এবার আমরা দেখি এটা 121কে 31 দিয়া গুণ করতে হবে। আমরা এই সংখ্যাগুলি আমরা যেহেতু করছি, আমরা এটি মুইসা দিলাম আমাদের রবার দিয়ে। আমরা অন্য অঙ্ক করতে হবে। হ্যাঁ, মুছে দিলাম। তাহলে ঠিক আছে, আমরা এখানে আবার পরেরটি করি। তোমরা খাতা কলমে করো, আর তোমরা কিন্তু আবার বইয়ে করতে যাও না। 121কে 31 দিয়া গুণ, তাহলে 121কে খাতা কলমে করে উঠাইয়া খাতা কলমে করো। তো এটা কত? এককে 1 যোগ, একটু জায়গা কম হয়ে গেল, তবু না নেই। তাহলে আমরা এখানে একটু করে এই সাইডে করি। 121কে আমরা 31 দিয়ে গুণ করি। এককে 1 2 একে 2 1 1 0 3 একে 3 3 2 6 3 একে 3। তাহলে কত? 1 3 2 5 6 একে 7 3। হ্যাঁ, তাহলে 3751। তাহলে 3751। তো ঠিক আছে, এটা 495কে 14 দিয়া গুণ। হ্যাঁ, 475কে আমরা আমরা এখানে করি, এখানে আমাদের কতগুলি জায়গা আছে। 495কে এভাবে তো আছে, তা আমরা এইভাবেও পারি, আমরা এভাবেও পারতাম, কিন্তু আমরা উপর নিচে করে দেখাই দিই, এটা আর কোনো সমস্যা নেই। আমরা যে কোনোভাবে করে আমরা সংখ্যা বোঝা দিতে পারি। 4 5 20 শূন্য হাত হইল 2, 4 9 36 7 2 38 হাত হইল 3, 4 4 16 আর 3 16 17 18 19 শূন্য 5 1 5 9 1 9 4 1 4 শূন্য 8 5 3 হাত হইল 1 9 18 19 হাত হইল 1। এইটা 6930 হয়। তাহলে আমরা দিই 6930। ঠিক আছে, আরেকটা অঙ্ক আছে, আমরা এটা শেষ করে দিই। এবার 284 পুরো গুণ 28। আমরা এইভাবে গুণ পারি, কিন্তু আমরা নিচ দিয়ে করে দিই আজকে। 32 এত হইল 3। হ্যাঁ, 18 64 আর 3 64 65 67 67 7। হ্যাঁ, 67 হলো 6 8 2 16 আর 6 22। না পারলে তোমরা কর গুনবা। 4 দুগুণে 6 8 দুগুণে 16 7 হইল 2 2 4 1 5 2 7 6 3 হাতে হইল 1 6 2 8 হাতে 1 9 5 2 7 7993 7932। তো ঠিক আছে, আমি আজকের মতো পাঠটা এখানে শেষ করে দিলাম। বোধহয় একটা ছিল, সময় যায় গেল এই জন্য আমি একটু কম। তোমরা আশা করি সবাই পাঠ দেখবা, আর আমার চ্যানেলটা তোমাদের আত্মীয় স্বজন বা যে কোনো করে একটু সাবস্ক্রাইব করে, বা তোমরা তো করবাই। তো সবাই ভালো থাকো, টাটা।